নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ওয়ারাঙ্গল আসা আমার দ্বিতীয় দিন হয়ে গেছে। তো মারা তো কালকে বাদ পরশু বাড়ি চলে যাবে। তো আজকে ভাবলাম ওদেরকে লোকাল একটা সাইট সিন করিয়ে দিই। বৃষ্টি তো এখানে কমার নাম নিচ্ছে না, সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দুপুর টাইমে খাওয়া দাওয়ার পর একটু বৃষ্টিটা কমেছিল বলে আমরা এখানে ভদ্রকালী মন্দিরে এসেছিলাম। এতে মন্দিরটা অনেক পুরনো, পাহাড়ের উপরে একটা। আর দেখতেই পাচ্ছেন ওপরে পাহাড়ে যতদূর সম্ভব একটা শিব, একটা দুর্গার মূর্তি, যদিও এটা দুর্গা নয়, অন্য কিছু একটা মূর্তি রয়েছে। তো আমরা এখানে চলে এসেছি ভদ্রকালী টেম্পলে। জায়গাটা খুবই সুন্দর, অনেকটাই উঁচু, পাহাড় থেকে সমতল থেকে অনেকটাই উঁচু। আর দেখতে পাচ্ছেন সামনে ওই মন্দিরটা রয়েছে। আর এখানে একটা ভদ্রকালী লেক রয়েছে, যে জলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে আমি যে শহরটা থাকি সেই শহরটার নাম হলো কাজীপিঠ। এই শহরের চারপাশে বেশিরভাগ জায়গায় পাহাড় দেখা যায়। আমার ব্যালকনি থেকে যে ইউটিলিটি আছে, কিচেনে যে ইউটিলিটি আছে, সেখান থেকেও পাহাড়টা দেখা যাচ্ছে। আর এই যে নামছি, নেমে পড়ে ভদ্রকালী মন্দিরের ভেতরে যাব। তো এখানে সবসময় একটা মন্ত্র পড়ছে, ভদ্রকালী মন্ত্র, যেটা ওদের এখানকার হয় সেটা সবসময় পড়ছে, যেটা শুনতে জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, তারপর হেঁটে গিয়ে ডান দিকে ঘুরলে মন্দিরটা পড়বে। এখানে গোমাতারও পুজো হচ্ছে। এখানে দুই ধরনের প্রসাদ পাওয়া যাচ্ছে, একটা বলছে কাচ্চা চাউল আর একটা লাড্ডু। তো এখানে যে ভাতের যে ভোগটা হচ্ছে, ভাত বলবো না, এটা চালটাকে, ভাতটাকে একটা লেবু বা সর্ষে দিয়ে এসব দিয়ে ভাজা, খেতে খুবই সুন্দর প্রসাদটা। এখানেই খাওয়া হলো। আর আমি যেহেতু ভাত খেয়েছিলাম তাই ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখলাম, আমরা সবাই মিলে দর্শন করলাম। খুব সুন্দর, আর পাহাড়টা এত কাছ থেকে দেখছি, দেখে খুবই ভালো লাগছে। সবাই এখানে ফটো তুলছিলাম, ফটো তুলতেই সব ব্যস্ত হয়ে পড়েছিল। জায়গাটা যদি পারেন তো একবার আসবেন, খুবই সুন্দর জায়গা। এখানে অনেকগুলো দর্শনীয় স্থান আছে। আর এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন।